হাই বন্ধুরা, অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ব্যাবিস্টেন নিয়ে আলোচনা করব। তো ব্যাবিস্টেন কিন্তু একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড। তো বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতেও কিন্তু আমি বলেছি যে সিস্টেমিক ফাঙ্গিসাইড মানে সেটিতে থাকবে কার্বনডাজিম 50%। তো কার্বনডাজিম থাকা মানে কিন্তু সেটা সিস্টেমিক ফাঙ্গিসাইডের অন্তর্ভুক্ত। তো আরেকটা কথা বলে নিই বন্ধুরা, এই ব্যাবিস্টিন যে আছে, ব্যাবিস্টিন কিন্তু বাজারে অনেক নকল বেরিয়েছে। তো বন্ধুরা, তোমরা নকল কি আসল সেটা কি করে বুঝবে? তো ব্যাবিস্টিন নকল কি আসল সেটা কি করে বুঝবে? প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছ তোমরা, আমি স্ক্রিনে তুলে ধরছি, একটা স্ক্যান দেখতে পাচ্ছ। সেটা স্ক্যান করে তোমরা জানতে পারো। সবার কাছে এখন স্মার্টফোন রয়েছে। আর তোমরা যদি সেটি না করতে পারো, তো নিচে দেখো একটা SMS দিয়ে একটা KYL একটা নাম্বার রয়েছে, এবং সেই নাম্বারটিতে পাঠিয়ে তোমরা বুঝতে পারো যে ব্যাবিস্টিন এটা আসল কিনা নকল। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, তো যারা আমার ভিডিওটি দেখো এবং যাদের ভালো লাগে, তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আমি মূল কথায় আসি, যে ব্যাবিস্টিন যে আছে কোন কোন ফসলে ব্যবহার করবেন, কোন কোন রোগ নিয়ন্ত্রণ করবে, কত মাত্রায় ব্যবহার করবেন। তো ব্যাবিস্টিন যে আছে, ব্যাবিস্টিন কিন্তু এই ফাঙ্গিসাইডটি পাউডার আকারে থাকে, এবং এটি আপনারা বীজ যে আছে, বিভিন্ন রকম বীজ, সেই বীজ শোধনেও এটা ব্যবহার করতে পারবেন। তো এটা কোন কোন ফসলে মারবেন সেটা আগে বলে নিই। ধান, গম, তুলা, বাদাম, বেগুন এবং বিভিন্ন সবজি গাছে এটি ব্যবহার করতে পারেন। তো গাছের পাতা যখন হলুদ ছোপ ছোপ দাগ দেখাবে, তার মানে এটিতে আগের থেকে ছত্রাক ধরেছে। এর থেকে মুক্তি পেতে অবশ্যই একবার ব্যাবিস্টিন ব্যবহার করুন। দেখবেন যে আপনার যে গাছের পাতায় যে টিপ টিপ বা হলুদ হলুদ ছোপ ছোপ দাগ লেগে আছে, সেটা ব্যাবিস্টিন মারার ফলে দেখবেন নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং দেখবেন পাতা, কিছু কিছু গাছের পাতা পচতে শুরু করে। তো যেগুলা পুরনো পাতা, সেগুলো পচতে শুরু করলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু দেখবেন কিছু কিছু গাছের নতুন পাতা যে আছে পচতে শুরু করে। তো যেসব গাছে দেখবেন যে নতুন পাতা পচতে শুরু করছে, সেখানে আপনারা ব্যাবিস্টিন ইউজ করবেন। ব্যাবিস্টিন ইউজ করার ফলে দেখবেন যে পাতা পচন ধরার নিয়ন্ত্রণ যেটা, সেটা কমে গেছে এবং একেবারেই শেষ হয়ে গেছে। এবং কিছু কিছু গাছে দেখবেন গোড়া পচা শুরু হয়। তো গোড়া পচাতে ব্যাবিস্টিন খুবই ভালো কাজ করে। তো এর বিকল্প নেই ব্যাবিস্টিনের। তখন গাছের গোড়ায় এটা স্প্রে করতে হবে। এবং কিছু কিছু গাছে দেখা যায় কাণ্ড পচা শুরু হয়। তো সেই কাণ্ড পচাতেও কিন্তু ব্যাবিস্টিনের তুলনা হয় না। তো কাণ্ড পচাতেও তোমরা এই ব্যাবিস্টিন ব্যবহার করতে পারবে। এবং গাছের গতি গতি যে আছে, গাছের গতি কিন্তু ব্যাবিস্টিন এটি মারার পরে বাড়িয়ে তোলে। এবং এটা কিন্তু গোড়া পচা যদি শুরু হয়, দেখা হলো কিছু কিছু পেস্টিসাইড বেরিয়েছে বাজারে, সেসব পেস্টিসাইডের কাজ হচ্ছে না, তো তোমরা সেক্ষেত্রে একবার ব্যাবিস্টিন মেরে দেখতে পারো। সেক্ষেত্রে ব্যাবিস্টিন কিন্তু খুবই কার্যকরী এবং গোড়া পচা একদম আপনার রুখে দিবে। তো গোড়া পচাতে কিন্তু ব্যাবিস্টিনের খুব ভালো কাজ করে। আমি বারবার করে বলছি, অনেকে আমাকে বলেছিল যে গোড়া পচা নিয়ে কী মেডিসিন ইউজ করব। তো আমি বলছি যে গোড়া পচা নিয়ে তোমরা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড, যেটা সিস্টেম ফাঙ্গিসাইড, যেটাতে কার্বনডাজিম 50% আছে, আমি ভিডিও শুরুতেই বলেছি, তো সেটাই ইউজ করতে পারবে। তো বন্ধুরা, এটা কতদিন বাদে বাদে ইউজ করবে? বন্ধুরা, এটি 15 থেকে 20 দিন অন্তর এটি একবার ব্যবহার করতে পারো। তো 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করলে বন্ধুরা, তোমাদের যে ফাঙ্গিসাইডটি লেগেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। এবার বলি যে এর ডোজ কত, কী পরিমাণে ব্যবহার করবে। তো আমি যে প্যাকেটটি তুলে ধরেছি সেটি 50 গ্রামের প্যাকেট, সেটিতে 2 ট্যাঙ্কিতে মারা যাবে। 2 ট্যাঙ্কি মানে 10 লিটার জলে আপনারা 25 গ্রাম করে দিবেন। তো আশা করি বন্ধুরা, তোমাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, তাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি।